বাগদা গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা তৃণমূল কংগ্রেস নেতা সঞ্জিত সর্দারকে ঘিরে একাধিক অভিযোগকে কেন্দ্র করে বৃহস্পতিবার ফের উত্তপ্ত হয়ে উঠল বাগদা বাজার। প্রধানের বিরুদ্ধে সরকারি সম্পত্তি দখল, অবৈধ নির্মাণ, আর্থিক অনিয়ম ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ তুলে বুলডোজার দিয়ে সংশ্লিষ্ট নির্মাণ ভেঙে ফেলার দাবিতে বিধায়িকা সোমা ঠাকুরের নেতৃত্বে বিজেপির উদ্যোগে একটি সুসংগঠিত বিক্ষোভ মিছিল বের হয়। বিজেপির অভিযোগ, বাগদার হ্যারিসন রোডে কোটি টাকা মূল্যের সরকারি সম্পত্তি দখল করে সেখানে অবৈধ নির্মাণ করা হয়েছে। পাশাপাশি বাগদা কৃষাণ মান্ডির ২ নম্বর গেটের বাম পাশে কোটি কোটি টাকা মূল্যের একটি বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণ করে তা অধিক মুনাফায় বিক্রির অভিযোগও তোলা হয়। এছাড়াও আউলডাঙ্গা স্কুলের টিচার ইনচার্জ থাকাকালীন সময়ে মোটা অঙ্কের সরকারি অর্থ আত্মসাতের অভিযোগও সামনে আনা হয়েছে। বিজেপি নেতৃত্বের দাবি, বেতনা নদীর উপরে দীর্ঘ বছর ধরে এই বাগদার পঞ্চায়েত প্রধান সঞ্জিত সর্দার, যিনি এই বেতনা নদীর উপরে যে সমস্ত আপনারা দেখতে পাচ্ছেন অবৈধ বিল্ডিং গুলো করেছে এবং একটা সরকারি জায়গার উপর, সরকারি সম্পত্তির উপরে কোনোদিন এইভাবে অবৈধ নির্মাণ কি করা যায়? কিন্তু উনি নিজের প্রভাব খাটিয়ে পঞ্চায়েতের প্রধান নিজেকে করে যে সমস্ত অন্যায় অত্যাচার করেছে, আজকে দীর্ঘদিন যাবৎ ভোটের রেজাল্টের পর তিনি পলাতক। যে মানুষের কাছে এতভাবে তছরূপ করেছে, টাকা নিয়েছে, টাকা তোলাবাজি করেছে, আজকে দেখুন তার পরিবেশ কি করে রেখেছে। তাই মানুষ এখন বিরক্ত, তাকে খোঁজ করছে। এবং পুলিশ, আমি জানি না পুলিশের ভূমিকাটা কি এখানে, পুলিশ কি আদৌ সহযোগিতা করছে কি করছে না। একটা মানুষ দীর্ঘদিন ধরে পলাতক হয়ে পালিয়ে বেড়াচ্ছে, অথচ পুলিশ তার খোঁজ পাচ্ছে না। আমরা বারবার করে প্রশাসনকে এটাই বলবো যে অতি শীঘ্রই যে আসামি, যে পঞ্চায়েত প্রধান সঞ্জিত সর্দারকে ধরে কাঠগড়ায় দাঁড় করানো হোক। কেন উনি এটা করেছেন এবং তার জবাব দেবে জনতা। এই অবৈধ নির্মাণ করে শুধু নির্মাণ করে ক্ষান্ত নয়, সেই অবৈধ নির্মাণ করে আবার বিক্রি করে লক্ষ লক্ষ টাকা রোজগার করেছে, কোটি কোটি টাকা রোজগার করেছে আমাদের এই প্রধান সঞ্জিত সর্দার। তাই সেই সঞ্জিত সর্দারের নামে আমরা রনঘাট অঞ্চলের স্কুলে উনি চাকরি করতেন, সেখানেও অন্তত ৩২-৩৩ কোটি টাকার ক্লেম, তার জন্য সে এখন পলাতক, তাকে কেস করা হয়েছে, পুলিশ খুঁজে পাচ্ছে না। পুলিশকে আমরা বারবার বলেছি সঞ্জিত সর্দারকে অ্যারেস্ট করতে হবে। আর আমাদের বিধায়িকা এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি খুব তাড়াতাড়ি এই বাগদার বুকে অবৈধ নির্মাণগুলোর উপরে বুলডোজার চালানো হবে। আচ্ছা, যতগুলো অবৈধ নির্মাণ আপনারা চিহ্নিত করেছেন তার ভিতরে সবচেয়ে বড় ক্রাইম করেছে এমন একজন ব্যক্তির নাম বলেন। সবচেয়ে বড় ক্রাইম করেছে একদম বড়, সব থেকে বড় জিনিস সঞ্জিত সর্দার, পরিতোষ সাহা। সঞ্জিত সর্দার, পরিতোষ সাহা আর ছোটখাটো যারা সব এদেরই নেতৃত্বে, এদেরই মানে কি বলবো, এদের প্রেরণাই হয়েছে এগুলো। আজকের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়িকা সোমা ঠাকুর, বিজেপির বাগদা মণ্ডল ১ সভাপতি দিবাকর তরফদার, গণেশ বিশ্বাস, অভিজিৎ সরকার, আনন্দ অধিকারী, সন্তোষ বিশ্বাসসহ বিজেপির অন্যান্য নেতৃত্ব এবং বিপুল সংখ্যক বিক্ষুব্ধ এলাকাবাসী।